আমরা আগের দিন তোমাদের চলতরিত অধ্যায়ের তড়িতাধান ও কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের তড়িৎ বিভব ও বিভব পার্থক্য নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানি যে তড়িৎ বিভব কি। তড়িৎ বিভব কি? তো কোনো তড়িতাহিত বস্তুর তড়িৎ বিভব বলতে এমন একটা তড়িৎ অবস্থাকে বোঝায় যার দ্বারা বোঝা যায় যে অন্য কোনো বস্তুকে ওই বস্তু তড়িৎ দেবে না অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে। তাহলে এটা একটা তড়িৎ অবস্থাকে বোঝায়। এটা একটা তড়িৎ অবস্থা, একটা বস্তুর একটা তড়িৎ অবস্থা যার দ্বারা বোঝা যায় যে সেই বস্তুটা মানে একটা তড়িতাহিত বস্তু যার একটা তড়িৎ অবস্থাকে বোঝায়, যার দ্বারা বোঝা যায় যে সে অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না নেবে, এটা বোঝা যায়। এটা হচ্ছে তড়িৎ বিভব। তো এই তড়িৎ বিভব আবার দুই প্রকার হয়। কি কি? এক নম্বর হচ্ছে উচ্চ বিভব, আর একটা আছে নিম্ন বিভব। একটা হাই পোটেনশিয়াল, একটা হচ্ছে লো পোটেনশিয়াল। তো উচ্চ বিভব বিষয়টা কি? যে শক্তির জন্য বলছে কোনো একটা পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু তার পজিটিভ তড়িৎ কোনো নিস্তড়িৎ বা অন্য কোনো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে সঞ্চালন করে, সেই শক্তিকে উচ্চ বিভব বা পজিটিভ বিভব বলে। অর্থাৎ যে শক্তির জন্য কোনো একটা পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু তার পজিটিভ তড়িৎটা অন্য কোনো নিস্তড়িৎ বস্তু বা কোনো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে দেয়। সেই শক্তিকে বলা হয় উচ্চ বিভব বা পজিটিভ বিভব। অর্থাৎ যে শক্তির জন্য কোনো একটা পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু তার পজিটিভ তড়িৎ কোনো নিস্তড়িৎ বস্তুকে দেয় অথবা নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে দেয়, সেই শক্তিকে বলা হয় উচ্চ বিভব। এবার আমরা কি জানবো যে নিম্ন বিভব বিষয়টা কি? লো পোটেনশিয়াল। এটা হাই পোটেনশিয়াল, এটা লো পোটেনশিয়াল। তো বলছে যে শক্তির জন্য কোনো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু, এটা নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু, যে শক্তির জন্য কোনো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু তার নেগেটিভ তড়িৎ কোনো নিস্তড়িৎ বস্তুকে তার নেগেটিভ তড়িৎ, আমরা যেটা বলছিলাম নেগেটিভ তড়িৎ কোনো নিস্তড়িৎ বস্তুকে দেয় অথবা পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে সঞ্চালন করে, সেই শক্তিকে বলে নিম্ন বিভব বা নেগেটিভ বিভব। এটাকে আর একটা নাম হচ্ছে পজিটিভ বিভব, এটা আর একটা নাম হচ্ছে নেগেটিভ বিভব। তাহলে দেখো একটা আর একটা উল্টো। তাহলে পজিটিভ বিভব বা উচ্চ বিভবটা কি? একটা পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু তার পজিটিভ তড়িৎটা যে শক্তির জন্য একটা নিস্তড়িৎ বস্তু বা নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে সঞ্চালন করছে, সেটা হচ্ছে উচ্চ বিভব। আর নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু তার নেগেটিভ তড়িৎটা বলছে যখন কোনো নিস্তড়িৎ বা পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে সঞ্চালন করে, সেই শক্তিটাকে বলছে নেগেটিভ বিভব বা নিম্ন বিভব।
এবার আমরা এই তড়িৎ বিভবের কি করে পরিমাপ করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যে কোনো একটা আধান যদি থাকে, কোনো একটা জায়গায় যদি একটা আধান থাকে, সাপোজ এখানে একটা আধান আছে, এই জায়গাটা একটা আধান আছে, কিউ আধান আছে, তার চারপাশে একটা ক্ষেত্রের সৃষ্টি হয়, যেখানে অন্য একটা আধান এলে সেটাকে হয় আকর্ষণ করবে, যদি সমজাতীয় আধান হয় তাহলে আকর্ষণ করবে, আর যে বিপরীত আধান হয় তাহলে কিন্তু বিকর্ষণ করবে। এখানে একটা কিউ আধান ছিল, তার জন্য একটা ক্ষেত্র। এবার এর একটা কিউ প্রাইম আধানকে যদি নিয়ে আসতে চায়, তাহলে এদের মধ্যে দুরকম আকর্ষণ বা বিকর্ষণ বলে, দুরকম বলের সৃষ্টি হতে পারে, আকর্ষণ না বিকর্ষণ। যদি দুজন সমজাতীয় হয় তাহলে আকর্ষণ, আর যদি দুটো বিপরীত জাতীয় হয়, দুটি সমজাতীয় হলে বিকর্ষণ, আর যদি বিপরীত জাতীয় হয় তাহলে আকর্ষণ বল হবে। যেটা আমরা আধানের ধর্ম থেকে আমরা দেখেছি। তাহলে এই একটা যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এখানে আরেকটা আধানকে আনতে গেলে যদি সমজাতীয় হয়, দুজন যদি সমজাতীয় হয় তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। এটাও প্লাস হলো, এটাও প্লাস, তা দুটো সমজাতীয়, তাহলে বিকর্ষণ করবে। তাহলে এই বলটা কি করে বিকর্ষণ করবে, এই দুজনকে বিকর্ষণ করবে। কিন্তু এটাকে আমি এখানে নিয়ে আসতে চাইছি, তাহলে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। অর্থাৎ যে তড়িৎ বলটা কাজ করছে এখানে, সেই তড়িৎ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। আর উল্টে যদি হয়, এটা সাপোজ নেগেটিভ হলো, তাহলে একে আকর্ষণ করবে, তখন কি হবে, তখন একে আকর্ষণ করবে, তখন একে এখানে আনতে গেলে কি করতে হবে, কি হবে, এই তড়িৎ বলটাই কিন্তু এখানে কাজ করবে, তড়িৎ বল নিজে কাজ করবে। তাহলে দুরকম বিষয় সৃষ্টি হলো। যদি সমজাতীয় আধান হয় তাহলে তড়িৎ বলের বিরুদ্ধে কাজ করতে হবে এখানে একটা আধান আনতে গেলে, আর বিপরীত জাতীয় হলে পরে তড়িৎ বল নিজে এখানে কাজ করবে। তো আমরা বিভবের পরিমাপ কি করা যায়, তাহলে এবার আমরা দেখব। তো সাপোজ ধরে নিচ্ছি যে এখানে একটা সংজ্ঞাটা কি বলছে, কিভাবে করা যায়, বলছে অসীম দূরত্ব থেকে একটা একক পজিটিভ আধানকে নিয়ে আসতে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে, এটা একটা তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড এখানে আছে, কোনো একটা অন্য একটা আধান থাকার জন্য এখানে একটা তড়িৎ ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে। এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এবার বলছে যে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে, একটা একক ধনাত্মক আধান, একটা একক পজিটিভ চার্জ, সেই একক ধনাত্মক আধানকে ইউনিট চার্জকে ওই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, সাপোজ এই বিন্দুতে আনতে যে কাজ করতে হবে সেইটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। অর্থাৎ অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ওই বিন্দুটার তড়িৎ বিভব। ধরে নিচ্ছি যে আমরা অসীম দূরত্ব থেকে একটা প্লাস কিউ আধানকে নিয়ে আসছি, একটা তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু, এই বিন্দুতে নিয়ে আসছি, এবং তার জন্য যে কাজ করতে হচ্ছে এখানে, এটা আনতে গেলে যে কার্য ডাব্লু পরিমাণ কার্য করতে হচ্ছে, কিউ আধানটাকে এখানে নিয়ে আসতে গেলে ডাব্লু পরিমাণ কার্য করতে হচ্ছে। তাহলে এই যে এ বিন্দুটার যে বিভব হবে, এ বিন্দুর তড়িৎ বিভবের পরিমাপ যদি ভি হয়, এখানকার বিভবটা যদি ভি হয়, এ বিন্দুর তড়িৎ বিভব যদি ভি হয়, ভি ইজ ইকুয়াল টু হবে ডাব্লু বাই কিউ। অর্থাৎ একক কিউ পরিমাণ আধানকে, তাহলে সাপোজ এই কি হচ্ছে, তাহলে কিউ পরিমাণ আধানকে ডাব্লু পরিমাণ কাজ করতে হচ্ছে, তাহলে এক আধানকে আনতে করতে ডাব্লু বাই কিউ।
আমরা সংজ্ঞাতে কি বললাম, যে একক আধানকে আনতে যে কাজ করতে হবে সেটা হচ্ছে সেখানকার তড়িৎ বিভব। তো সেখান থেকে আমরা পেলাম যে V ইজ ইকুয়াল টু W/Q। এটাই এই সমীকরণের সাহায্যে আমরা বিভবের পরিমাপ করতে পারি। এই সমীকরণের সাহায্যে আমরা বিভবের পরিমাপ করতে পারি। অর্থাৎ আমরা পেলাম তড়িৎ বিভব ইজ ইকুয়াল টু কৃতকার্য বা আধান। তাহলে অতএব কৃতকার্য সমান আবার পেতে পারি তড়িৎ বিভব ইনটু আধান। আর আমরা জানি আধান একটা স্কেলার রাশি আর কার্য একটা স্কেলার রাশি, তাহলে তড়িৎ বিভব কি হবে? তড়িৎ বিভব কিন্তু একটা স্কেলার রাশি। তড়িৎ বিভব কিন্তু একটা স্কেলার রাশি। তাহলে আমরা এখানে তড়িৎ বিভবের পরিমাপের সমীকরণটা আমরা দেখলাম, V ইজ ইকুয়াল টু W/Q। এর সাহায্যে আমরা তড়িৎ বিভব পরিমাপ করতে পারি। আর কৃতকার্যের সঙ্গে তড়িৎ বিভব সম্পর্ক আমরা এটা দেখলাম, কৃতকার্য ইজ ইকুয়াল টু তড়িৎ বিভব ইনটু আধান। আরেকটা জিনিস যেটা জানলাম, যেহেতু কৃতকার্য স্কেলার রাশি, আধান স্কেলার রাশি, তাহলে তড়িৎ বিভবটা হবে একটা স্কেলার রাশি। এবার আমরা তড়িৎ বিভবের মাত্রাটা কি জানবো? মাত্রা, তড়িৎ বিভবের মাত্রাটা কি জানবো? তড়িৎ বিভবের মাত্রা সমান কি হবে? কি হবে? কার্যের মাত্রা, কার্যের মাত্রা বাই কি হবে? আধানের মাত্রা। কার্যের মাত্রা কি হয় আমরা জানি, আগে করেছি নিচে ক্লাসে, mL²T⁻²-2। আধানের মাত্রা কি হয়? AT। তাহলে কি হবে? ইকুয়াল টু mL²T⁻³ এটা। এবার আমরা তড়িৎ বিভব পার্থক্য বিষয়টা আমরা জানব। বিভব পার্থক্য, আমরা একটা ছবি আঁকছি, দেখো দুটো জলের পাত্র, একটা এ পাত্র একটা বি পাত্র। এখানে একটা স্টপ কক আছে, এখানে জল আছে। এই পাত্রে এই লেভেল পর্যন্ত জল আছে আর বি পাত্রে এই লেভেল পর্যন্ত জল আছে। এবার যদি আমরা স্টপ ককটা খুলে দিই, খুলে দেওয়া হয়, ওপেন করে দেওয়া হয়, তাহলে কি হবে? এই পাত্র থেকে জল কি হবে? এই পাত্র থেকে জল এদিকে যাবে, এদিকে ঢুকবে এবং এই লেভেলটা পুরো উঠবে আস্তে আস্তে। কতক্ষণ এই জল প্রবাহটা চলবে? যতক্ষণ পর্যন্ত না দুটো জল লেভেল সমান হচ্ছে। যখন সমান হয়ে যাবে, এরকম সাপোজ এরকম সমান হয়ে যাবে, যখন এরকম সমান, এই দুটো লেভেল যখন সমান হয়ে যাবে, তখন জলের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ জলের প্রবাহের অভিমুখটা পাত্র দুটিতে জলের লেভেলের পার্থক্যের উপর নির্ভর করছে
কিন্তু এই জলের পরিমাণের উপর নির্ভর করছে না, এই লেভেলের পার্থক্যের উপর নির্ভর করছে। কত জল আছে পাত্রে, এই পাত্রে, এই পাত্রে, সেটার উপর ডিপেন্ড করছে না, এদের মধ্যে উচ্চতার পার্থক্যের উপর নির্ভর করছে। সবসময় বেশি উঁচু জায়গা থেকে জল নিচু জায়গায় যায়, এটা আমরা জানি। জলের সমুচ্চশীলতা ধর্মের জন্য এটা হয়। একই রকম ভাবে আরেকটা জিনিস আমরা দেখব, যে দুটি তড়িৎগ্রস্ত বস্তু এই দুটো তড়িৎগ্রস্ত বস্তুকে পরিবাহী দিয়ে যদি যুক্ত করে দেওয়া হয়, এটা প্লাস, এটা মাইনাস আধান আছে, সাপোজ এটার বিভব V1, এটা V2, এটা পরিবাহী দিয়ে যুক্ত করে দেওয়া হয়, তাহলে যে বস্তুর দিকে ইলেকট্রন প্রবাহ হবে, প্লাসের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। যে বস্তু থেকে ইলেকট্রন প্রবাহ হবে সেটা হাই পোটেনশিয়াল, এটা উচ্চ বিভব হবে অবশ্যই। আর যে বস্তু থেকে ইলেকট্রন নির্গত হবে, এখান থেকে ইলেকট্রন নির্গত হয়ে এদিকে যাচ্ছে, এটা নিম্ন বিভব হবে, লোয়ার পোটেনশিয়াল। আর তড়িৎ প্রবাহটা কোন দিকে হয়? সবসময় তড়িৎ প্রবাহটা কিন্তু যেদিকে ইলেকট্রন যায় তার উল্টো দিকে হয়, তার তড়িৎ প্রবাহটা এদিকে হবে, এদিকে তড়িৎ প্রবাহ হবে। তো এবং এটা V1 গ্রেটার দেন V2, অর্থাৎ দুটো তড়িৎগ্রস্ত বস্তুকে যদি তার দিয়ে জুড়ে দেওয়া হয়, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হবেই, এবং এই তড়িৎ প্রবাহটা চলতে থাকবে আধানের প্রবাহের জন্য অবশ্যই। এবং তড়িৎ প্রবাহটা উচ্চ বিভব থেকে V1, এখানে গ্রেটার দেন V2 বলে V1 থেকে V এর দিকে হচ্ছে, V2 দিকে হচ্ছে, হবে ততক্ষণই হবে যতক্ষণ না দুটোর সম বিভব না হয়। বিভব পার্থক্যটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ থাকবে, যতক্ষণ বিভব পার্থক্য সমান বিভব পার্থক্য থাকবে না, বিভব পার্থক্য যখন থাকবে না তখন তড়িৎ প্রবাহটা বন্ধ হবে। ঠিক জলের প্রবাহের মতো, জল যেমন ফায়ার লেভেল যা উঁচু সেখান থেকে নিচের দিকে যাচ্ছে, ঠিক এখানে তো বিভব যা উচ্চ সেখান থেকে নিম্ন বিভবের দিকে যাবে। এবং এখানে কিন্তু কতটা যে আধানের পরিমাণের ওপর কিন্তু হয় না, আধানের পরিমাণের সঙ্গে হয়, মানে আধান কতটা এখানে আছে এটা না, আধানের পার্থক্যের উপর নয়, এটা কিন্তু বিভবের পার্থক্যের উপর কিন্তু তড়িৎ প্রবাহটা ডিপেন্ড করে। অর্থাৎ বিভব পার্থক্যটাকে জলের লেভেলের উচ্চতার পার্থক্যের সঙ্গে তুলনা করা যায়। এটা আমি বলতে চাইছি যে বিভব পার্থক্য যেটা, সেটা জলের লেভেলের পার্থক্যের সঙ্গে তুলনা করা যায়। আর একটা বিষয়ের সঙ্গে তুলনা করা যায়, যে দুটো বস্তুকে বিভিন্ন উষ্ণতার দুটি বস্তু, এটা T1, আর একটা বস্তু হচ্ছে T2, এই দুটো যখন পরস্পরের সংস্পর্শে আনবো, সাপোজ ধরে নিচ্ছি T1 এর উষ্ণতা বেশি T2 থেকে, তাহলে কি হবে? T1 থেকে তাপ T2 দিকে যাবে, এই হিটটা তাপটা সবসময় T1 থেকে T2 দিকে যাবে, অর্থাৎ বেশি উষ্ণ বস্তু থেকে কম উষ্ণ বস্তু দিকে যাবে। এবং এই T1 মাইনাস T2 এই পার্থক্য যতক্ষণ থাকবে ততক্ষণ এই তাপের প্রবাহটা চলতে থাকবে। যখন পার্থক্য শূন্য হয়ে যাবে তখন আর তাপের প্রবাহটা হবে না। অর্থাৎ উষ্ণতার পার্থক্যের সঙ্গেও কিন্তু এই বিভব পার্থক্যের কিন্তু তুলনা করা যায়। এবার আমরা বিভব পার্থক্যের
পরিমাপ কি করে করা যায় সেটা দেখব। এখানে আর একটা বিষয় বলে রাখি, এখানে যে একটা ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে তার উল্টো দিকে কারেন্ট, তো নিম্ন বিভব থেকে ইলেকট্রন উচ্চ বিভব দিকে যায়, আর উল্টোভাবে বলতে পারি আবার উচ্চ বিভব থেকে প্লাস আয়ন আবার কিন্তু নিম্ন বিভবের দিকে যায়, প্লাস আয়ন যেদিকে যাবে সেদিকে কিন্তু তড়িৎ প্রবাহ হয়, এটাও কিন্তু মাথায় রাখবে। এবার আমরা বিভব পার্থক্যের পরিমাপ কি করে করা যায় সেটা আমরা বিভব পার্থক্যের পরিমাপ কি করে করা যায় সেটা জানবো। তো নিচে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করতে হয় সেটাই হচ্ছে ওই বিন্দু দুটোর মধ্যে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। একটা তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দু এ আর একটা বিন্দু হচ্ছে বি। তো একটা একক ধনাত্মক আধানকে এ থেকে বি তে নিয়ে যেতে একটা একক আধানকে এ থেকে বি তে নিয়ে যেতে যে কার্য করতে হবে সেটা হবে এই দুটো বিন্দুর বিভব পার্থক্য। ধরি এ বিন্দুর বিভব হচ্ছে VA আর বি বিন্দুর বিভব হচ্ছে VB। তো এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে সাপোজ ধরে নিচ্ছি যে এ বিন্দু থেকে বি বিন্দুতে কিউ পরিমাণ একটা আধানকে নিয়ে যেতে, কিউ পরিমাণ, কিউ ধনাত্মক আধান, কিউ পরিমাণ আধানকে নিয়ে যেতে WAB পরিমাণ কাজ করতে হচ্ছে। সাপোজ এটা কার্য, এই এ থেকে বি তে নিয়ে যেতে WAB পরিমাণ কাজ করতে হচ্ছে। তাহলে এই বিন্দুটার মধ্যে, দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যেটা হবে VB minus VA is equal to WAB by Q, WAB by Q। তাহলে শোনো, এ থেকে বি তে নিয়ে যাচ্ছি, তার জন্য কৃতকার্য হচ্ছে WAB, তাহলে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য VB minus VA is equal to WAB by Q। তো এখান থেকে একটা জিনিস আমরা দেখব যে যদি WAB ধনাত্মক হয়, পজিটিভ হয়, এই ধনাত্মক হয়, তাহলে কি হবে, VB গ্রেটার দেন VA হবে, অর্থাৎ VB বিভবটা বেশি হবে, VAটা কম হবে। আর 2 নম্বর কি বিষয় হতে পারে, যদি WABটা যদি নেগেটিভ ওয়ার্ক হয় তাহলে কিন্তু উল্টো হবে, তাহলে VB লেস দেন VA হবে, অর্থাৎ এই বিন্দু বিভব বেশি হবে। আর একটা বিষয় হতে পারে 3 নম্বর, যেটা হতে পারে সেটা 3 নম্বর বিষয়টা এখানে বলছি, যে যদি WAB 0 হয়, কৃতকার্য 0 হয়, তাহলে VB is equal to VA হবে, অর্থাৎ দুই বিন্দুর বিভব সমান হবে। তো তিনটে ঘটনা এখানে ঘটতে পারে। যদি কৃতকার্য ধনাত্মক হয় তাহলে বি বিন্দুর বিভব VBটা বেশি হবে, এটা কম হবে। আর যদি কৃতকার্য নেগেটিভ হয় তাহলে এ বিন্দুর বিভব বেশি হবে, এটা কম হবে। আর যদি 0 ওয়ার্ক হয় তাহলে কিন্তু দুটোর বিভব সমান হবে। এবার আমরা এই বিভব আর বিভব পার্থক্যের একক নিয়ে একটু আলোচনা করব। এবার আমরা একক নিয়ে আলোচনা করব। তড়িৎ বিভব এবং বিভব পার্থক্যের একক কিরকম, সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভব এবং বিভব পার্থক্যের একক হচ্ছে স্ট্যাট ভোল্ট অথবা ইএসইউ বিভব। তো আমরা এক ইএসইউ বিভব বলতে কি বুঝবো, বলছে অসীম দূরত্ব থেকে এক ইএসইউ আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি 1 আর্ক কার্য সম্পাদিত করতে হয় তাহলে ওই বিন্দুর বিভবটা হবে 1 ইএসইউ বিভব।
বা এটাকে 1 স্টেপ ভোল্ট বলবে। এখানে দেখো সিজিএস আধানের একক ইএসইউ, সেজন্য 1 ইএসইউ আধানের কথা বলা হয়েছে। আবার সিজিএস বলতে কার্য একক আমরা জানি কি আর, সেজন্য এখানে 1 আর কার্য কথা বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে 1 স্টেপ ভোল্ট। 2 নম্বর হচ্ছে এসআই পদ্ধতির এককটা কি হবে। এসআই পদ্ধতি একক হচ্ছে বিভব বিভব একক হচ্ছে একই, সেটা হচ্ছে ভোল্ট। তো ভোল্ট বলতে কি বোঝায়, 1 ভোল্ট বলতে কি বোঝায়। এসআই পদ্ধতিতে আধানের একক কি জানি, এসআই পদ্ধতিতে আধানের একক কি হয়, কুলম্ব। আর কার্যের একক কি হয়, জুল। তাহলে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য সম্পাদন করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভবটা হবে 1 ভোল্ট। অর্থাৎ 1 কুলম্ব ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভব হবে 1 ভোল্ট। এবার আমরা এই স্ট্যাট ভোল্ট এবং ভোল্টের মধ্যে আমরা সম্পর্ক দেখব। 1 স্ট্যাট ভোল্ট is equal to 300 ভোল্ট। এই সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। 1 স্ট্যাট ভোল্ট বা 1 ইএসসি বিভব is equal to 300 ভোল্ট। তাহলে 1 ভোল্ট সমান কত হবে বলো, 1 এ 300 ইএসসি বিভব বা স্ট্যাট ভোল্ট বলছে। এখন এতটা পর্যন্তই থাক। এই সংক্রান্ত তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেব। আর আমি কতগুলো প্রশ্ন দেবো এখান থেকে, সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা করে আমাকে পাঠাবে।